অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যেটা নতুন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু উপভোক্তাদের ভেতরে রয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে ডিবিটি লিঙ্ক করতে হবে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন কিনা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক কিনা, এছাড়া আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক একই জিনিস কিনা, এবং অনেকের মনে এটাও প্রশ্ন রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংকে টাকা ঢুকতো ওই একই ব্যাংকে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেরও টাকা ঢুকবে। এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দিতে চলেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন সমস্ত বিষয়ে সঠিক উত্তর পেতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসছে উপভোক্তাদের মনে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনার ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক কিনা ব্যাংকের অ্যাকাউন্টে। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশনের মাধ্যমে জারি করে দিয়েছে ইতিমধ্যে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকাটা পেতেন যে ব্যাংকে, ওই একই ব্যাংকে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? হ্যাঁ, পেতে পারবেন। যদি আপনার ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া ব্যাংকে যদি ডিবিটি লিঙ্ক থাকে তবেই গিয়ে কিন্তু আপনি ওই একই ব্যাংকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা 1 জুন থেকে দেওয়া হবে। সেটা হচ্ছে 3000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে দিয়ে কিন্তু দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক, এবং সেটা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকাটা থাকবে ওই একই ব্যাংকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা ঢুকবে। এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক কি একই জিনিস? না, আধার লিঙ্ক আলাদা জিনিস এবং ডিবিটি লিঙ্ক কিন্তু আলাদা জিনিস। আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আপনি অনলাইনেও যাচাই করতে পারবেন। এছাড়া আপনি ব্যাংকে গিয়ে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। অনলাইনে আছে কিনা সেটা জানার জন্য সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আপডেট দেব যে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। এবারে আপনি যদি অনলাইনে না দেখতে চান বা দেখতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে। আপনার কাছাকাছি যে নিয়ার বাই ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে জেনে নিতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আপনি চাইলে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনেও এখন ডিবিটি লিঙ্ক হচ্ছে। এছাড়া যদি অনলাইনে আপনি না পারেন সেক্ষেত্রে আপনার কাছাকাছি ব্রাঞ্চে গিয়েও কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক কিনা। না, আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক করেনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে গেলে। আপনার আধার কার্ডে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবুও কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা 3000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে 3000 টাকা যেটা 1 জুন থেকে দেওয়া হবে ওই টাকাটা পেতে গেলে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাটা বাধ্যতামূলক করেনি সরকারের পক্ষ থেকে, কিন্তু ডিবিটি লিঙ্ক করাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সেই জন্য অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সে আপনি যদি অনলাইনে যাচাই করতে না পারেন সেক্ষেত্রে আপনি কাছাকাছি বা স্থানীয় আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।